তো চলেন আজকে আপনাদেরকে জানাই সীমান্তবর্তী এলাকার এই পদ্মা নদীর চর থেকে আসলে আপনি গরু কিভাবে কিনবেন বা কিভাবে কিনা যায়। এই বাছুরগুলো দেখছেন, আপনাদের বাজেট যদি থাকে 25 থেকে 30,000 টাকা, তাহলে এই বাছুরগুলো আপনারা খুব অনায়াসে এখানে কিনে নিতে পারবেন। এছাড়াও এখানে দেখা যাচ্ছে যে আরও কম দামি বাছুর কিছু আছে, যেগুলো আপনারা আমার ভিডিওটির মাধ্যমে দেখতে পারবেন। আর এই নাম্বারটি দেখছেন, এটি আমার খালাতো ভাইয়ের নাম্বার। চাইলে এর সাথে আপনারা যোগাযোগ করতে পারেন, যদি আপনাদের মনে চাই এক্ষেত্রে এর সাথে যোগাযোগ করবেন বা এর মাধ্যমে গরুগুলোকে কিনতে পারবেন। যদি একে বিশ্বাস করতে পারেন এক্ষেত্রে একে ফোন করবেন। আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় ভাই ও আমার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে 26শে রমজান আসছিলাম বর্ডার এলাকার এই পদ্মা নদীর চরে, কারণ এখানকার দুধগুলো আসলে আমরা খাই, কারণ এখানে দুধগুলো আমরা 50 টাকা কেজিতে পাই, যে কারণে আসলে এই দেশি গায়ের দুধগুলো ভালোও লাগে আর একটু কমও হয় বা সাশ্রয় কিনতে পারি, যে কারণে এখানে আসি। এছাড়াও অনেক সময় আসা হয় গরুগুলো কেনার জন্য। তো এখানে কিছু বাছুর আসলে আপনারা দেখছেন, দেশি বাছুর, যেগুলো একবারে হাড্ডি বাছুর। এই বাছুরগুলো কিন্তু আপনারা চাইলে এখানে এসে কিনে নিতে পারবেন। তবে এই বাছুরগুলো আসলে কিনতে কত টাকা আপনাকে দিতে হতে পারে সে বিষয় নিয়ে আসলে আমি আপনাদেরকে কিছু তথ্য জানাবো। তার আগে আমি এই জায়গাটির নাম আপনাদেরকে বলে দিই। আমরা এখন অবস্থান করছি আমাদের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিখগঞ্জ উপজেলার পদ্মা নদীর চরে। তো পদ্মা নদীর চরের কোনো নির্দিষ্ট নাম হয় না, যে কারণে এই গরুগুলোকে আপনি নির্দিষ্ট কোনো একটা জায়গাতে পাবেন না। এখানে লক্ষ লক্ষ গরু থাকে এবং এখানে গরু বেচা কেনাও হয়ে থাকে। এই ছোট ছোট বাচ্চাগুলো আসলে আপনারা কিছু টাকা সাশ্রয়ে কিন্তু কিনে নিতে পারবেন। বাজারের চাইতে না হলে আপনি 2-3 হাজার টাকায় এখানে গরুগুলো কম দামে কিনে নিতে পারবেন, তবে যদি এরা গরুগুলো আপনাকে দেয় এক্ষেত্রে। তো এবার বলি যে এই গরুগুলোর ক্ষেত্রে লিগ্যালিটি হিসাবে কি দিবে। লিগ্যালিটি হিসাবে থাকবে আপনার কাছে মেম্বার চেয়ারম্যানের টোকেন। তো এই টোকেনটা দিবে এই গরুর মালিকরা। এই টোকেনের জন্য আপনার কাছে কোনোভাবে কোনো ধরনের টাকা চার্জ করা হবে না। এখানে কোনো ধরনের কোনো টেনশন নেই, ফ্রিলি এবং কুললি আপনি গরুগুলোকে পারচেস করতে পারবেন এবং এখানে আপনি 100 টাকা দিয়ে একটা গরুর বায়না করে ফেলতে পারবেন। এবং এই গরুগুলো যখন আপনার গাড়ির পাশে বা কোনো বিটে বা যে জায়গার থেকে আপনি গরুগুলোকে লোড দেবেন সেই জায়গাতে গিয়ে মানে এই গরুগুলোকে এখানকার যারা গরুর মালিক আছে তারা কিন্তু পৌঁছাই দিবে। আর যখন পৌঁছাই দিবে, যখন গাড়িতে গরুগুলোকে উঠাবেন, তারপরে এই গরুর টাকাগুলো আপনি পেমেন্ট করে দিতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। তো এবার বলি যে এই বাচ্চাগুলো আসলে কেমন দামে কিনতে পারবেন। দেখেন এখানে তো একটা বাচ্চা নেই, অসংখ্য বাচ্চা আসলে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়া এই যে এই গরুগুলো দেখছেন, যেগুলো হচ্ছে দেশি গাই, এগুলো কিন্তু আসলে এখানে কিনা পসিবল হয় না, কারণ দেশি গাই গরুগুলো কিন্তু এরাই বেচা কিনা করে থাকে। কারণ দেশি গাই গরুগুলো কেন বেচা কিনা করে থাকে এরাই এদের মধ্যে একটা কোয়ালিটি আছে বা এদের মধ্যে একটা থিঙ্ক আছে যে এই গরুগুলো কিনলে তাদের দেখা যাচ্ছে যে গরুর বংশ বিস্তার করতে পারবে বা গরুকে আরও তারা বাড়াইতে পারবে। বা দেখা যাচ্ছে একটা গাই গরু থাকলে বা দেখা যাচ্ছে যে একটা আসলে গাই গরু থেকে একটা বাচ্চা দেয়, সেই বাচ্চার ফলে গরুগুলো কিন্তু দিন দিন বংশবৃদ্ধি পায় আর কি গরুর। তো এইভাবে আসলে এইখানে গরুগুলো পালা হয়। তবে কোন গরুগুলো আসলে আপনি কিনতে পারবেন, যে গরুগুলো ষাঁড় বাচ্চা বা দেখা যাচ্ছে ছোটো ছোটো ষাঁড় বাচ্চা যেগুলো দুধ ছেড়ে দেয়, সেই গরুগুলো কিন্তু এরা এখানে বিক্রি করে। কিন্তু ষাঁড় গরুগুলো কিন্তু গণহারে এখানে বিক্রি হয়, লাইক যেমন ঈদের পরে এখানে গরুগুলো বিক্রি হবে। তবে এখানে গরু কিনতে আসলে অসংখ্য মানুষের অসংখ্য মতামত হতে পারে যে না, এখানে গরু কিনতে যাবে একটা পদ্মা নদীর চর, এই এলাকাটা হয়তো বা খারাপ। আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে এই এলাকাটা যদি খারাপ হইতো বা এই এলাকার মানুষগুলো খারাপ হইতো, তাহলে এই যে ওপেন একটা জায়গাতে এই গরুগুলো এইভাবে থাকতে পারতো না। হয়তোবা অনেক মানুষ আছেন যারা বাসার মধ্যেই গরু রাখতে ভয় পান, অথচ আমাদের এই পদ্মা নদীর চরে দেখেন যে এই গরুগুলো ফ্রিলি থাকে। এই গরুগুলো দেখা যাচ্ছে যে একটা জায়গাতে 2000 গরু আছে, এই 2000 গরুকে সামাল দেওয়ার জন্য একজন রাখালি শুয়ে থাকে এই গরুগুলোর পাশে। এই গরুগুলো না কোথাও যায় না, এখানে চোর আছে গরুগুলো চুরি করে নিয়ে আসবে, এরকম কোনো কিছুই কিন্তু এখানে নেই। তবে এখানে যে সবাই ভালো মানুষ তা কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই না, বা তা আমি বলবো না। তবে এখানে আপনি যে বলবেন যে ডাকাতি হবে বা ছিনতাইকারী হবে বা কেউ আপনাকে হাইজ্যাক করে নেবে, এই ধরনের কোনো অপশন নাই। এরকম যদি আসলে অপশন থাকতো, তাহলে এখানকার যে গরুগুলো বা এখানকার যে লোকেশানটা বা এই চরের গরুগুলো আপনাদেরকে আমি কোনোভাবেই দেখাতাম না, বা আপনারা কোনোভাবেই আমার এই ভিডিওগুলোর মাধ্যমে দেখতে পাইতেন না। এখানে আপনি আসবেন অ্যাজ আ ট্যুরিস্ট হিসাবে আসতে পারেন, অ্যাজ আ বিজনেসম্যান হিসাবে জায়গাটিকে বিশ্লেষণ বা দেখা যাচ্ছে যে
ঘুরে যেতে পারেন, গরুগুলোর জীবন মান সম্পর্কে একটু জেনে যেতে পারেন। আপনারা অসংখ্য মানুষের ভিডিও দেখেন গরু মোটা তাজা কীভাবে করবে বা গরুকে কীভাবে পালন করতে হয়। গরুকে পালন করার জন্য এত কিছু ফলো করার দরকার নেই ভাই। আপনি একটা গরু কিনেন, একটা গরু কেনার পরে তাকে ভালোভাবে পালন করেন, বাজারের খাবার থেকে তাকে মুক্ত রাখেন, দেখবেন একটা গরু ইনশাল্লাহ সে সুস্থ থাকবে। শুধু একটাই কাজ করবেন, শুধু খুরার ওষুধগুলোই খাওয়াবেন। খুরার ওষুধ 1 বছর একবার খাওয়ালেই হয়। তো এই খুরার ওষুধগুলো খাওয়াইলে আর গরুর কোনো টেনশন থাকে না। যদি বাজারের খাবার আপনি খাওয়াতে যান, এক্ষেত্রে আপনার গরুর বিভিন্ন ধরনের সমস্যা সম্মুখীন হতে পারে। এবার সমস্যাগুলো কি কি হতে পারে? গরু অসুস্থ হতে পারে, গরুর বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে, গরুগুলো হঠাৎ করে খাওয়া বন্ধ করে দিতে পারে। তবে এই গরুগুলো কিনে নিয়ে গেলে আপনাদের কোনো টেনশন নাই। আমি এতটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি, এই গরুগুলোকে দেখা যাচ্ছে 5 বছরও মনে হয় খুরার ওষুধ দেওয়া হয় নাই। এই গরুগুলো কিন্তু ন্যাচারালি এদের ট্রিটমেন্ট হয়। যারা এখানকার গরুর মালিক এরা কিন্তু এই গরুগুলো ট্রিটমেন্ট করে থাকে। লাইক আমি আপনাদেরকে বলি, খুরা হইলে এরা কী করে, লবণ এবং হলদি দিয়া এই খুরার মধ্যে লাগাই দেয় এবং হচ্ছে পুরাতন পুরাতন মোবিল আছে না, সে মোবিলগুলো দিয়ে দেয় এবং সেই মোবিলগুলো দেওয়ার ফলে এই গরুগুলো কিন্তু খুরা থেকে মুক্তি হয়ে যায়। এরা কিন্তু ওষুধের ওপরে সেরকম এতটাও বিলিভ করে না। এই চর এলাকার যে সকল গরু আছে, এই গরুর মালিকগুলো এরা কিন্তু মেডিসিনে বিলিভ করে না। আমি আপনাদেরকে যেটা প্রোটোকল বললাম, এটাই প্রোটোকল এরা মেনটেন করে। ইভেন হচ্ছে যে আমাদের বাসাতেও অনেক গরু থাকতো বা গরু পালছি যখন আমরা, তখন আমরাই এই প্রোটোকলটা আমরাও অ্যাপ্লাই করছি। এভাবে কিন্তু আলহামদুলিল্লাহ গরুগুলো সুস্থ হয়ে গেছে, এখনও সুস্থ হয়ে যায়। তবে যেটা সুস্থ হবে না সেটা তো হবেই না। তো আপনারা এইভাবে করবেন। তারপরে এই বিষয়টাকে আপনারা এতটাও সিরিয়াসলি নেবেন না, এই আলকাত না এই মোবিল এবং হচ্ছে যে হলদি এবং লবণের বিষয়টাকে এতটাও সিরিয়াসলি আপনারা নেবেন না। অবশ্যই আপনারা আপনাদের গরুকে চিকিৎসা করাবেন। এখন আপনার গরু এই হয়তোবা ন্যাচারাল ট্রিটমেন্টে ভালো নাও হতে পারে। তো যাই হোক, আপনারা এখানে আসবেন। আপনারা এখানে আসলে অবশ্যই কিছু গরু তো কম দামে কিনবেনই। 2-3 হাজার টাকা কম দামে গরুগুলো পাওয়া যাবে এখানে, এতটুকু ভরসা আপনাদেরকে দিতে পারছি। তবে এই সুবিধাটা সবার জন্য নাও হতে পারে। অসংখ্য ভাই ব্রাদারও রয়েছেন, এখানে গরু কিনতে আসবেন, আপনার এলাকাতে গরুর দাম কম থাকতে পারে, এখানে এসে হয়তো বা গরুর দাম বেশিও হইতে পারে। তো এই বিষয়গুলো আপনারা মাথায় রাখবেন যে আপনি একটা জায়গাতে যাচ্ছেন একটা বিজনেসের উদ্দেশ্যে। এখানে বিজনেস হবে এমন কোনো কথা না, কারণ বিভিন্ন মানুষ বিভিন্ন ব্যবসা করে, বিভিন্ন ব্যবসার খাতিরে বিভিন্ন জায়গাতে ভিজিট করে থাকে বা বিভিন্ন জায়গাতে যেয়ে থাকে। তো সব জায়গাতে কিন্তু সবার বিজনেস হয় না। এই বিষয়গুলো আপনারা মাথায় রেখেই কিন্তু একটা জায়গাতে ভিজিট করবেন। এখানে আমি ইউটিউবার, আমাকে ব্লেম দেওয়ার বা আমাকে ছোট করে দেখার কিছুই নেই। আপনি আমাকে ছোট করে দেখেন, বড় করে দেখেন, সেটা আপনার ব্যক্তিগত বিষয়। বাট আমার কথার মাধ্যমে আপনাদেরকে কোনোভাবেই প্রতারিত বা প্রলোভন দেখিয়ে এখানে নিয়ে আসার, অন্তত আমি আবির হোসেন, আমার ইন্টেনশন এরকম নেই। তবে এখানে আসতে পারেন, এখানে দেখতে পারেন, মোটামুটি গরুগুলো কম দামে বেচা কিনা হয়ে থাকে। তবে এটা সবার ক্ষেত্রে নাও হতে পারে। এখানে আসেন, দেখেন, যদি মনে হয় যে না গরুর দামটা ঠিক আছে, আলহামদুলিল্লাহ আমরা এখানে গরুগুলোকে কিনতে পারবো। অসংখ্য মানুষ এখান থেকে গরুর ব্যবসা করতেছে। আর আমাদের এলাকার গরুগুলো কিন্তু আমাদের এলাকা থেকেই বেচা কেনা হয়ে থাকে। আমাদের এলাকার গরু কিন্তু অমুক জায়গায় তমুক জায়গা থেকে আসে না। এই বিষয়টা আপনাদেরকে বলে দিলাম। এই যে গরুগুলো দেখেন, একটা বালুচরে আছে যেখানে এত পরিমাণে রোদ, যেটা বলার কথা না। তারপরে এই গরুগুলো এই দেখা যাচ্ছে এই জায়গার সাথে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে। তো এই গরুগুলো এতটাই পিওর বা এতটাই অর্গ্যানিক, যেটা আসলে আপনি যদি বিশ্বাস করতে চান তাহলে আপনাকে নিজেকে আসতে হবে এখানে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পাশাপাশি আমাদের সাথেই থাকবেন।